আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের 20টি পার্ট শেষ করেছি। আজকে আমাদের 21 নম্বর পার্ট। সো আজকের এই ভিডিওটিতে আমরা এরকম দুইটি সেকশন ক্রিয়েট করব। সো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমাদের ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এই সেকশনগুলো আমাদের হোম পেজের ভিতরে রয়েছে। সো আমাদের হোম পেজটি এডিট করতে হবে। সো আমরা পেজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা হোম পেজ এডিট করব। সো এডিট উইথ এলিমেন্টর একটি নতুন ট্যাবে ওপেন করে নিলাম। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এলিমেন্টরে নিয়ে এসেছে। সো এখানে আমরা আমাদের পেজটি এডিট করব বা সেকশনটি এডিট করব। সো প্রথমেই আমরা দেখে নিই এখানে আমাদের প্রথম সেকশনটিতে কয়টি কলম রয়েছে। এখানে আমাদের প্রথম সেকশনটিতে 2টি কলম রয়েছে। সো আমরা 2টি কলম নিব। কলম নেওয়ার জন্য এডিট সেকশনে আমরা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা 2টি কলম সিলেক্ট করে দিলাম। 2টি কলম সিলেক্ট করার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা প্রথমে হেডিং টেক্সটটি কপি করে নিলাম। হেডিং টেক্সটটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা উইজেটে গেলাম এবং উইজেট থেকে আমরা হেডিং উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখান থেকে আমরা হেডিং টেক্সটটি কেটে দিলাম এবং হেডিং টেক্সটটি কেটে দেওয়ার পর আমাদের কপি করা টেক্সটটি এখানে পেস্ট করে দিলাম। টেক্সটটি পেস্ট করার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে গেলাম এবং এবার আমরা এই প্যারাগ্রাফ টেক্সটটি কপি করে নেব। সো এই টেক্সটটি আমরা কপি করে নিলাম। টেক্সটটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং উইজেটে গেলাম। উইজেটে যাওয়ার পর আমরা টেক্সট এডিটর এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখান থেকে আমাদের টেক্সট এডিটরের ডিফল্ট টেক্সটগুলো কেটে দিলাম এবং আমাদের কপি করা টেক্সটগুলো পেস্ট করে দিলাম। টেক্সটগুলো পেস্ট করার পর পুনরায় আমরা ওয়েবসাইটে গেলাম। এবার আমরা এই ইমেজটি অ্যাড করব। সো এই ওয়েবসাইটের সকল ইমেজের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা পুনরায় এলিমেন্টরে ফিরে আসলাম এবং এবার আমরা আমাদের এই ওয়েবসাইটে ব্যবহৃত সকল ইমেজগুলো আপলোড করে নিব। সো আপলোড করার জন্য পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা মিডিয়াতে গেলাম। মিডিয়াতে আসার পর আমরা অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং সিলেক্ট ফাইল এই অপশানটিতে ক্লিক করে দিলাম। সিলেক্ট ফাইল এই অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে দিস পিসিতে নিয়ে যাবে বা আপনারা এরকম একটি পপ আপ পেজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইলটি আপলোড করে নেবেন। আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত সকল ইমেজগুলো এবার আপলোড করে নিব। সো আর্নিং নেটওয়ার্ক এই ফোল্ডারটির ভিতরে গেলাম। কন্ট্রোল এ দিয়ে আমরা সকল ইমেজগুলো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা ওপেন এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ইমেজগুলো আপলোড হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের সকল ইমেজগুলো আপলোড হয়ে গিয়েছে। পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম। এবার উইজেটে গেলাম এবং উইজেটে আসার পর এখানে আমরা ইমেজ নামের একটি উইজেট দেখতে পাচ্ছি। এই উইজেটটি আমরা চাপ দিয়ে ধরে নিয়ে এসে দ্বিতীয় সেকশনে বা দ্বিতীয় কলামটিতে ছেড়ে দিলাম এবং ছেড়ে দেওয়ার পর এবার আমরা ইমেজটি আপলোড করব। সো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টেন্টের নিচে চুজ ইমেজ নামের একটি অপশন রয়েছে। আমরা চুজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে এসেছে। এখান থেকে আমাদের প্রয়োজনীয় ইমেজটি চুজ করে দিব। সো আমরা ইমেজটি সিলেক্ট করে নিলাম এবং ইনসাইড মিডিয়াতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গিয়েছে। ইমেজটি আপলোড করার পর এবার আমরা ইমেজটি এডিট করব। সো ইমেজটি এডিট করার জন্য আমরা স্টাইলে গেলাম এবং এখানে আমাদের ইমেজটির উইথ দিলাম 720 পিক্সেল এবং ম্যাক্সিমাম উইথ দিলাম 100% এবং তারপর এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেট করার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং ওয়েবসাইটটিতে আসার পর এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটির সাইজ বড় হয়ে গেছে। এবার আমরা এই টেক্সটগুলো এডিট করব। সো টেক্সটগুলো এডিট করার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে গেলাম এবং ওয়েবসাইটটিতে আসার পর আমরা হোয়াট ফোন এই এক্সটেনশনটি চালু করে নিলাম এবং এক্সটেনশনটি চালু করার পর আমরা এই হেডিং টেক্সটের উপরে ক্লিক করে দিলাম এবং টেক্সটের উপরে ক্লিক করার পর আমরা ফন্ট ফ্যামিলির নামটি কপি করে নিলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট ফ্যামিলির সাইজ দেওয়া রয়েছে 40 পিক্সেল উইথ 500 পিক্সেল এবং লাইন হাইট 48 পিক্সেল।
সো পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা হেডিংটি এডিট করব। সো এখানে আমরা এডিট অপশানে ক্লিক করে দিলাম, তারপর স্টাইলে গেলাম এবং এখান থেকে আমরা টাইপোগ্রাফিতে গেলাম। টাইপোগ্রাফিতে আসার পর আমাদের ফন্ট ফ্যামিলির নেমটি যেটি কপি করে রেখেছিলাম সেই নেমটি এখানে পেস্ট করে দিলাম এবং নেমটি পেস্ট করার পর পুনরায় আমরা ফন্ট ফ্যামিলিটি সিলেক্ট করে দিলাম। এবার আমরা ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ দেওয়া ছিল 40 পিক্সেল, সো আমরা দিলাম 40 পিক্সেল এবং উইথ ছিল 500 পিক্সেল, সো আমরা 500 সিলেক্ট করে দিলাম। এবং এবার আমরা লাইন হাইট দেব। লাইন হাইট দেওয়া ছিল 48 পিক্সেল, সো আমরা এখানে 48 পিক্সেল দিলাম, তারপর এটা আপডেট করে দিলাম। এবার আমরা টেক্সটির কালার চেঞ্জ করব। সো পুনরায় আমরা ওয়েবসাইটে গেলাম এবং এখান থেকে আমরা কালার কোডটি কপি করে নিলাম। কালার কোডটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর এখানে আমরা টেক্সট কালার নামের একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং ক্লিক করার পর আমাদের কপি করা কালার কোডটি এখানে বসিয়ে দিলাম এবং দেওয়ার পর পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পর দেখতে পাচ্ছেন আমাদের হেডিংটি এডিট হয়ে গেছে। এবার আমরা পুনরায় ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডিংয়ের পরে একটি ডিভাইডার রয়েছে বা একটি লাইন রয়েছে। এবার আমরা এই লাইনটি অ্যাড করব। সো লাইনটি অ্যাড করার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং উইজেটে গেলাম এবং এখানে আপনারা ডিভাইডার নামের একটি উইজেট দেখতে পাবেন। সো আমরা ডিভাইডার এই উইজেটটি সিলেক্ট করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এবার আমরা ডিভাইডারটির উইথ দেব 30%, সো আমরা 30% দিলাম। উইথ দেওয়ার পর এবার আমরা এর কালারটি চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার জন্য আমরা পুনরায় স্টাইলে গেলাম এবং স্টাইলে আসার পর পুনরায় আমরা ওয়েবসাইটে গেলাম এবং এখান থেকে আমরা কালার পিকার এই এক্সটেনশনটি চালু করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা ডিভাইডটির উপরে এসে ক্লিক করলাম এবং কালার কোডটি কপি করে নিলাম। কালার কোডটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর এখানে আমরা কালার অপশানটিতে ক্লিক করে দিলাম। তারপর আমাদের কপি করা কালার কোডটি এখানে পেস্ট করে দিলাম এবং এটি আমরা আপডেট করে দিলাম। এবার আমরা ডিভাইডারটির ওয়েট দেব 3 এবং এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট করার পর এবার আমরা এই প্যারাগ্রাফ বা এই টেক্সটগুলো এডিট করব। সো এখানে আমরা এডিট অপশানে ক্লিক করে দিলাম এবং এডিট অপশানে ক্লিক করার পর পুনরায় আমরা ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে হোয়াইট ফন্টটি চালু করে নিলাম এবং হোয়াইট ফন্টটি চালু করার পর আমরা এখান থেকে এই টেক্সটের উপরে আসলাম এবং এখানে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমাদের ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম। ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট সাইজ দেওয়া রয়েছে 14 পিক্সেল, ওয়েট 500 এবং লাইন হাইট 25 পিক্সেল। সো পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা স্টাইলে গেলাম এবং স্টাইলে যাওয়ার পর এখানে আমরা টাইপোগ্রাফিতে গেলাম এবং টাইপোগ্রাফিতে আসার পর আমরা ফন্ট ফ্যামিলি নেমটির উপরে ক্লিক করে দিলাম এবং এখানে আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম। তারপর আমাদের নেমটি সিলেক্ট করে দিলাম এবং তারপর এখানে আমাদের ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল, উইথ দিলাম আমরা 500 পিক্সেল এবং লাইন হাইট দিলাম 25 পিক্সেল। তারপর পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর এবার আমরা এই টেক্সট কালারটি চেঞ্জ করব। সো টেক্সট কালার চেঞ্জ করার জন্য পুনরায় আমরা ওয়েবসাইটে গেলাম এবং এখান থেকে আমরা টেক্সট কালারটি কপি করে নিলাম। টেক্সট কালারটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা টেক্সট কালার নামের একটা অপশান দেখতে পাচ্ছি। এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করার পর আমাদের কপি করা কালার কোডটি এখানে বসিয়ে দিলাম এবং তারপর পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম। আপডেট কমপ্লিট হওয়ার পর এবার আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটগুলো খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে। বাট আপনারা লক্ষ্য করবেন এখানে আমাদের টেক্সটগুলো রয়েছে একবারে টপে এবং এখানে এই টেক্সটগুলো রয়েছে ইমেজের মিডল বরাবর। সো এবার আমরা আমাদের টেক্সটগুলো ইমেজের মিডল বরাবর নিয়ে আসব। এই টেক্সটগুলো মিডল বরাবর নিয়ে আসার জন্য আমরা এই কলমটি এডিট করব। সো কলম এডিট এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা দেখতে পাবেন লেআউটের ভিতরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নামের একটা অপশন রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে ডিফল্ট। সো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে আমরা অ্যালাইনমেন্ট দিলাম মিডল। দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটগুলো মিডল বরাবর চলে এসেছে। সো আমরা এটা আপডেট করে দিলাম। আপডেট সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের টেক্সটগুলো মিডল বরাবর চলে এসেছে। বাট আপনারা এখানে লক্ষ্য করবেন আমাদের হিরো সেকশন এবং এই সেকশনের মাঝখানে একটি গ্যাপ রয়েছে। সো এবার আমরা এই স্পেসটি বা গ্যাপটি তৈরি করব। সো এই স্পেসটি তৈরি করার জন্য পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এলিমেন্টরে ফিরে আসার পর এডিট সেকশনের পাশে এখানে আপনারা প্লাস একটি আইকন দেখতে পাবেন। এই আইকনটিতে ক্লিক করে দেবেন
এবং এখানে ক্লিক করার পর পুনরায় আপনার প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন এবং দেওয়ার পর এখান থেকে আপনারা একটি কলম সিলেক্ট করে দেবেন এবং কলমটি সিলেক্ট করার পর পুনরায় আপনারা উইজেটে ফিরে যাবেন এবং উইজেটে ফিরে আসার পর এখানে আপনারা স্ক্রল করে নিচে আসলে স্পেস নামের একটি অপশন বা উইজেট দেখতে পাবেন। স্পেস এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে আসবেন এবং এখানে ছেড়ে দেবেন এবং তারপর এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী স্পেসটির হাইট উইথ দিতে পারবেন। আমরা এখানে স্পেস দিলাম 30 পিক্সেল এবং তারপর পুনরায় এটি আপডেট করে দিলাম এবং আপডেট সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা স্ক্রল করে নিচে আসলাম এবং স্ক্রল করে নিচে আসার পর এখানে প্লাস আইকন বা অ্যাড এ নিউ সেকশন এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। তারপর আমরা একটি কলম সিলেক্ট করে নিলাম এবং কলমটি সিলেক্ট করে নেওয়ার পর পুনরায় আমরা উইজেটে গেলাম। উইজেটে আসার পর পুনরায় আমরা স্পেস এই উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানেও আমরা হাইট দিলাম 30 পিক্সেল এবং তারপর পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেট সম্পন্ন হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে স্পেস তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী স্পেস বাড়িয়ে নিয়ে এটি আপডেট করে দেবেন এবং আপডেট করে নেওয়ার পর পুনরায় ওয়েবসাইটটিতে আসবেন এবং একটি রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয় সেকশনটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এই 3 নম্বর সেকশনটি তৈরি করব। এই সেকশনটি আমরা খুব সহজে তৈরি করে নিতে পারবো। 3 নম্বর সেকশনটি তৈরি করার জন্য পুনরায় আমরা প্লাস আইকন বা অ্যাড নিউ এই সেকশনটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা 2টি কলম সিলেক্ট করে দিলাম। কলমটি সিলেক্ট করার পর এবার আমরা যে ডিজাইনটি করলাম সেই ডিজাইনটি জাস্ট কপি পেস্ট করব। সো কপি করার জন্য আমরা প্রথম কলমটির ভিতরে গেলাম এবং এখানে রাইট ক্লিক করলাম। করার পর এই সেকশনটি বা কলমটি আমরা কপি করব। সো কপি এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। কপি করার পর আমরা এখানে আসলাম এবং এখানে আমরা দ্বিতীয় কলমটির ভিতরে গেলাম, যার পর আমরা রাইট ক্লিক করলাম এবং রাইট ক্লিক করার পর আমরা পেস্ট এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। পেস্ট এই অপশনটিতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম কলমটি কপি হয়ে গিয়েছে। এবার আমরা এই ইমেজটি কপি করব। সো ইমেজের উপরে আসলাম এবং রাইট ক্লিক করলাম এবং এটি আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর পুনরায় আমরা স্ক্রল করে নিচে আসলাম এবং প্রথম সেকশনটির ভিতরে গেলাম এবং এখানে আমরা রাইট ক্লিক করলাম। করার পর পেস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটিও এডিট হয়ে গেছে। সো পুনরায় এটি আমরা আপডেট করে দিলাম এবং আপডেট করার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলাম। দেখতেই পাচ্ছেন আমাদের 3 নম্বর সেকশনটিও অ্যাড হয়ে গেছে। জাস্ট এখানে আমাদের অ্যাবাউট আস এই অপশনটি অ্যাড করতে হবে বা এই হেডিংটি অ্যাড করতে হবে। সো পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে উইজেটে গেলাম এবং উইজেটে আসার পর আমরা হেডিং উইজেটটি চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। হেডিংটি ছেড়ে দেওয়ার পর আমরা হেডিং টেক্সটটি কেটে দিলাম এবং এখানে আমরা অ্যাবাউট আস লিখলাম। এবার আমরা এই টেক্সটটি এডিট করব। সো এই টেক্সটটি এডিট করার জন্য পুনরায় আমরা ওয়েবসাইটে গেলাম এবং ওয়েবসাইটটিতে আসার পর দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াট ফন্ট এক্সটেনশনটি চালু রয়েছে। সো আমরা এই টেক্সটির উপরে ক্লিক করে দিলাম। টেক্সটির উপরে ক্লিক করার পর আমরা টেক্সটির ফন্ট ফ্যামিলি নেমটি কপি করে নিলাম এবং ফন্ট ফ্যামিলি নেমটি কপি করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফন্ট ফ্যামিলির সাইজ দেওয়া রয়েছে 22 পিক্সেল, উইথ দেওয়া রয়েছে 600 পিক্সেল এবং লাইন হাইট 26 পিক্সেল। সো পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখান থেকে আমরা স্টাইলে গেলাম এবং স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফিতে গেলাম। টাইপোগ্রাফিতে আসার পর এখানে আমাদের কপি করা ফন্ট ফ্যামিলি নেমটি পেস্ট করে দিলাম এবং নেমটি সিলেক্ট করে দিলাম এবং নেমটি সিলেক্ট করার পর আমাদের ফন্ট ফ্যামিলির সাইজ দিলাম 22 পিক্সেল এবং ওয়েট দেওয়া রয়েছে 600। সো আমরা 600 রাখলাম এবং এখানে আমরা লাইন হাইট দিলাম 26 পিক্সেল এবং লাইন হাইট 26 পিক্সেল দেওয়ার পর পুনরায় আমরা এটি আপডেট করে দিলাম এবং আপডেট করে দেওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং এখান থেকে আমরা কালার কোডটি কপি করে নিলাম। কালার কোডটি কপি করার পর পুনরায় আমরা এলিমেন্টরে ফিরে আসলাম এবং এখানে আমরা টেক্সট কালারে ক্লিক করে দিলাম। টেক্সট কালারে ক্লিক করার পর আমরা আমাদের কপি করা কালার কোডটি এখানে বসালাম এবং কালার কোডটি বসানোর পর পুনরায় আমরা এটি আপডেট করে দিলাম এবং আপডেটটি সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টি সেকশনই খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। জাস্ট এখানে আমরা এবার একটি স্পেস দেব। স্পেস দেওয়ার জন্য পুনরায় আমরা আমাদের এলিমেন্টরে গেলাম এবং এলিমেন্টরে আসার পর স্ক্রল করে নিচে আসলাম এবং এখানে আমরা অ্যাড নিউ সেকশন এই অপশনটিতে ক্লিক করে দিলাম এবং একটি কলম সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর পুনরায় আমরা উইজেটে গেলাম এবং উইজেট থেকে স্পেস এই উইজেটটি আমরা চাপ দিয়ে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এবং এখানে আমরা স্পেস দিলাম 70 পিক্সেল এবং এটি আমরা আপডেট করে দিলাম
এবং আপডেট সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আমরা আমাদের ওয়েবসাইটটিতে গেলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্পেস তৈরি হয়ে গেছে। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।